হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার। এখন বাজে সকাল 6টা আর আমি সকালবেলার প্রত্যেক দিন ছাদেতে এইভাবেই একটু দুপাক ঘুরে নিয়ে তারপর আমার সারাদিনের কাজকর্ম শুরু করি। তাহলে কি হয়, শরীরটার মধ্যে থেকে যে সমস্ত রাতের বেলা ঘুমিয়েছি জংগুলো ধরেছে সেগুলো একটু ছেড়ে যায়। দু তিন পাক হাঁটাচলা করি, বেশি সময় নেই আমার, কারণ সকালবেলা উঠে ওপর থেকে নিচে পর্যন্ত অনেকটাই বাসি কাজকর্ম সারতে হয় আমাকে। ঠিক আছে, চলুন। আচ্ছা ঠিক আছে, যাবার আগে আপনাদের সাথে আমার ছোট্ট একটু ছাদ বাগানটার পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছি, কারণ আজকের ভিডিওটাই হবে একটু শর্ট, মানে ইন্ট্রো বা টাইপ, জানেন তো। কারণ আমার চেষ্টা করছি সবার সঙ্গে একটু ছোট করে আলাপ পরিচয় করে দেখিয়ে দিলাম আমাদের ছাদের একটা ছোট্ট একটুখানি বাগানটা। আর এইটা হচ্ছে আমাদের ছোট্ট চিড়িয়াখানা, পায়রাদের চিড়িয়াখানা। চলুন এদের সঙ্গে একটু আলাপ পরিচয় ছোট করে ভোরবেলাই করিয়ে দিই, তারপর আমি আমার নিজের কাজে যাব। আচ্ছা, এই দেখুন আমাদের চিড়িয়াখানায় ফার্স্ট ঢুকছি এবং চিড়িয়াখানার ভেতরে 3টে ঘর আছে। 3টে ঘরের তলাগুলো আর কি ভেঙে গেছে, সেই দিক দিয়েই এইরা ছাদে যেগুলো ঘুরছে দেখতে পাচ্ছেন, এদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল রাতের বেলা। ঠিক আছে, এরা এই ফাঁক দিয়ে বেরিয়ে সূর্যের আলো ফুটতেই ওরা কী করেছে, ফাঁক দিয়ে বেরিয়ে ছাদের মধ্যে ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে। এখন আমি এদের এই খোপের দরজাগুলোকে খুলে দেব। খুলে দিলে ওরা এখন ছাদের এই খোপের ফাঁকা জায়গাটার মধ্যেই থাকবে, খাওয়া দাওয়া করবে, উঠবে, দাঁড় দেওয়া আছে, দাঁড়েতে উঠে বসবে। বাচ্চাগুলোকে আর প্রত্যেকটা খোপেতেই না 2-3টে করে বাচ্চা রয়েছে, তাদেরকে খাওয়াতে তো হবে, সেই জন্য ওদেরকে আমি একটু খুলে দিলাম। খুলে দিয়ে এবার ওরা ছেড়ে দিলাম। এই দেখুন এদেরকে একটুখানি এবার গম দিয়ে দিচ্ছি, এইগুলোকে গমের জায়গা এদেরকে দিয়ে দিলাম। এখন এরা মনের সুখে খাবে, ছড়াবে, জল দিয়ে দিয়েছি, চান টান করবে। এরা এদের মতন থাকুক, আর বেশিক্ষণ ওপরে এদের সঙ্গে সময় কাটাতে গেলে আমার ওপরে আবার নিচের কাজ হবে না, তাই নিচে চলে যাব এখন। ওরা ওদের মতন থাকুক, আমি নিচে গিয়ে আমার বাসি কাজগুলো সেরে নিই। চলুন, এই দেখুন নিচে এসে আমি আমার বাসি কাজ স্টার্ট করে দিয়েছি। বাসি কাজের মধ্যেই সকালবেলা ঘরদোর মোছা, বাসন টাসন মাজা, এগুলো সব তো করতেই হবে, নিত্যদিনের কাজ। তাই এখন আমি আগে ঘরদোর ঝাড় দিয়ে বাসি কাজ করে আর কি শুরু করব। তারপরে বাসন টাসন মাজবো, মেজে নিয়ে তারপরে আবার আপনাদের সাথে দেখা করবো। চলুন এখন ঝটপট করে বাসি কাজটা সেরে নিই। আমার বাসি কাজ সমস্ত কিছু শেষ করা হয়ে গেছে, তাই আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে চা বসাতে। চা বসিয়েই দিয়েছি, চলুন একটু আগে দেখিয়ে দিই। এই দেখুন আমার চা বসিয়ে দিয়েছি, চা ফুটছে। আর এটা আমার ডেলি রুটিনে পড়ে, জানেন তো। চাটা করে এখন একটু খাবো, খেয়ে দিয়ে তারপরে যাবো ঠাকুর ঘরে পুজো করে এসে তারপরে ব্রেকফাস্ট দেবো। আমার ভিডিও আপনারা দেখতে থাকুন। মোটামুটি আমার সম্পর্কে আপনারা যত ভিডিও দেখতে থাকবেন আমার সম্পর্কে জানতে থাকবেন। সকালবেলা ছোট করে একটু আমার ছাদটা আর আমার পায়রার চিড়িয়াখানাটা একটুখানি দেখিয়েছি, এরপর নিয়ে যাবো আমাদের ঠাকুর ঘরে। চলুন আগে চাটা করে সবাইকে দিয়ে নিজে একটু খাই, তারপরে আপনাদের দেখাচ্ছি। একটু আজকের ভিডিওটা হবে শর্ট ইন্ট্রো, ঠিক আছে? চলুন। এই দেখুন আমার চা রেডি হয়ে গেছে, তো আমাদের 3জনের জন্য, আমার, টিঙ্কুর আর আমার শ্বশুরমশাই। এই আমার শ্বশুরমশাই কাঁচের গ্লাসে করে চা খান। এই যে হচ্ছেন ভদ্রলোক, ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই, 80 বছর বয়সের বয়স্ক মানুষ। উনি এখন চা খাচ্ছেন। আর এই হচ্ছে আমার ছোট্ট পুত্তুর, আমার একটা ছোট্ট বেবি ডল, এটার নাম সন্টু। ইনি আমার ছোট ছেলে। ইনি প্রচণ্ড বদমাইশ, জানেন তো। আস্তে আস্তে এনার পরিচয় দেবো। চলুন এখন চাটা টিঙ্কুকে দিয়ে আসি। চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই আমি গাছ থেকে তুলে নিয়েছি এত ফুল, দেখতেই পাচ্ছেন এত ফুল। এসব ফুল আমাদের গাছের, জানেন তো। চলুন এখন ছাদের গাছের ফুল তুলবো, একটু ছাদটা দেখাই। সকালবেলা যদিও আমি দেখিয়েছি আমাদের এই ছাদের ছোট্ট বাগানটাকে, তবুও আরেকটু দেখালাম। আর আমাদের এই ছাদে না এত ফুল গাছ বলে না অনেক রকম পাখি আসে, জানেন তো। বেশ ভালো লাগে সকালবেলায় পাখির আওয়াজগুলো। চলুন এবার আমি বাকি ফুলগুলো তুলে ঠাকুর ঘরে যাব। ছাদে এত ফুল গাছ থাকলেও আমি বেশি ফুল তুলি না, সব গাছ থেকে 2-4টে করে ফুল তুললেই এতগুলো ফুল, অনেক ফুল হয়ে যায়। আর বেশি ফুল তুললে না টিঙ্কু খুব বকে, বলে তোমাকে সব ফুল তুলে নিয়ে কি ঠাকুরঘর সাজাতে হবে। যাই হোক, অল্প বিস্তর ফুল তুলে নিয়েছি ছাদ থেকে, আর কিছু নিচু থেকে তুলে নিয়ে এসেছি, দেখালাম দিদি কত ফুল তুলেছি। নিয়ে এবার চলুন ঠাকুর ঘরে যাই। ফুল তোলার পর্ব শেষ, এখন চলে এসেছি আমার আর এক মায়ের কাছে, আমার জন্মদাত্রী মা আর আমার প্রতিষ্ঠিত মা। আমার বাড়িতে দুটো মা আমার সাথে বিরাজ করে। এই যে হচ্ছে এটা আমার প্রতিষ্ঠিত মা, দেখতে পাচ্ছেন। এই যে আমি সব থেকে বেশি যদি কারোর সাথে কোনো কথা শেয়ার করে থাকি তো এর সাথে, আর মায়ের পারমিশন ছাড়া আমি কোনো কাজ করি না। ঠিক আছে, চলুন মাকে একটু সামনে থেকে দর্শন করিয়ে দিই আপনাদের, তারপরে আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি, সাজিয়ে গুছিয়ে পুজো করবো।
আমি একবারে ফুল দিয়ে সাজিয়ে পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি, তার কারণ নাহলে আমার আবার অনেকটা দেরি হয়ে যাবে। তাই এই যে দেখুন, এটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি আর মায়ের ঘট আপনাদের আগেই দেখালাম। তারপরে রয়েছে এটা কোজাগরী লক্ষ্মীর ঘট। আর এই আমাদের যেহেতু আমার শ্বশুরমশাই বাঙাল, তাই আমাদের কুলদেবী হচ্ছে লক্ষ্মী। আর মা সিদ্ধেশ্বরীকে আমি প্রতিষ্ঠিত করেছি আমার মায়ের আর কি আদেশে। আমার মা নয়, মা আমাকে স্বপ্ন দিয়েছিল, তাই মাকে আমি প্রতিষ্ঠিত করেছি। এই হচ্ছে মায়ের প্রতিষ্ঠিত জিনিস। আর এই হচ্ছে ঘরটা দেখছেন, এটা হচ্ছে মা মঙ্গলচণ্ডীর ঘট, মানে মা দুর্গার ঘট। এটা আমার মায়ের প্রতিষ্ঠিত, মানে আমার জন্মদাত্রী মা, সে আমাকে এই ঘরটা দিয়েছে। তারপরে আছে গণেশ, তারপরে আছে জগন্নাথ, তারপরে আছে আমার ছোট্ট গোপুসোনা। আর তার এই রিসেন্ট কিছুদিন আগে, মানে জানুয়ারি মাসে আমি গিয়েছিলাম নৈহাটি, সেখান থেকে নিয়ে এসেছি বড় মাকে। এই হলো আমার ছোট্ট সাজানো গোছানো ঠাকুরঘর, যেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ওপর থেকে এসেই আগে আমার শ্বশুরমশাইয়ের ব্রেকফাস্ট রেডি, রুটি আর তরকারি। এই যে রুটি ভিজিয়ে দিয়েছি, কারণ উনি খেতে পারে না। এটা চিড়ে আর মুরগি দুধ দিয়ে টিঙ্কু খাবে। আর এই যে দুধের বাটি দেখছেন, এটা সন্টু খাবে, কারণ সন্টু দুধ একদম পছন্দ করে না, আর ওকে আমি দুধ খাওয়াই। এটা ওর ব্রেকফাস্ট। চলুন সবাইকে ব্রেকফাস্টগুলো দিয়ে দিই। আমি বললাম না, সন্টু খুব বদমাইশ। সন্টু না দুধ একদম পছন্দ করে না, দুধ আর রুটি। তাই সকালবেলা ওকে ব্রেকফাস্টে আমি দুধ রুটিটা গুলে খাইয়ে দিই। মিক্সচারে ওকে দুধ আর রুটিটা ভিজিয়ে মিক্সচারে ফেটিয়ে নিয়ে তারপরে ওকে এইরকম করে গুলে খাইয়ে দিই। ওর ফেভারিট খাবার মাছ, মাংস আর ডিম, কিন্তু কোনো ভাত রুটি ছাড়া। শুধু খাবে, কিন্তু মাছ, মাংস, ডিম শুধু খাবে, ভাত দুধ রুটি একদমই খায় না, একদমই পছন্দ নয়। আর ওকে ছোট্ট থেকে আমি এইভাবেই খাইয়ে যাচ্ছি। ও এখনও পর্যন্ত 3 বছর বয়স এইভাবেই আমার কোলে শুয়ে রোজ 3 বেলা ধরে খায়। এই স্বভাব আমি এখনও মোটেও বদলাতে পারছি না। কবে যে ও বদলাবে তাও জানি না। যতদিন হয়তো আমি বাঁচবো ততদিন ও এইভাবেই চলবে। যাকগে, চলুন এখন ওকে খাইয়ে দাইয়ে আমার মেয়ে বেরোবে, ওকে রেডি করে দিয়ে ওর খাবার দাবার রেডি করে দেবো, তারপরে আবার দেখা হবে। ওপরে যাবার আগে আমার বড় বেটু, এই যে গোলু, এর সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। এইটা হচ্ছে আমার বড় পুত্তুর, এইটা হচ্ছে ছোট পুত্তুর। দেখে নিলেন, চলুন। এটা হচ্ছে আমার হাজব্যান্ড টিঙ্কু। আর ও একজন পেশায় টোটো ড্রাইভার। আমাদের বাড়িতে নিজেদেরই টোটো আছে, সেটা আগে ও চালাতো, কিন্তু এখন ওটা ও চালায় না। ও এখন ওটা ভাড়াতে দেওয়া রয়েছে। ওটা আর কি বাইরের লোক এসে গাড়ি চালায়। গাড়ির কখনো প্রবলেম থাকলে সেগুলো টিঙ্কু নিজেই সারিয়ে টারিয়ে দেয়। আর ওকে আপনারা হয়তো বাড়িতেই বেশিরভাগ সময় দেখতে পারবেন। তাই আগে থাকতেই বলে রাখলাম, ও বাড়িতেই বেশিরভাগ সময়টা থাকে। হ্যাঁ, যেটা সত্যি সেটাই আগে প্রথম থেকে শেয়ার করে দেওয়া ভালো, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধে হবে আমাকে। আর এই যে ভদ্রমহিলাকে জানলা দিয়ে দেখা যাচ্ছে, হাই করলো আপনাদেরকে, এ হলো আমার মেয়ে, আমাদের সবার বাবু। আমরা ওকে বাবু বলেই ডাকি, যদিও বড় হয়ে গেছে বলে এখন বাবু বলে ডাকি বলে আমার মেয়ে রাগারাগি করে যে তোমরা সবার সামনে আমাকে কেন বাবু বলো। কিন্তু বাবা মার আদরের নাম কি আর বদলানো যায় বলুন। যাই হোক, যেটা বলবার সেটা হচ্ছে, এখন ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে ওর ইচ্ছা আছে এবারে ও ইন ফিউচারে ও ল নিয়ে পড়বে। সেই জন্য তারপরে আর কি ওর প্রিপারেশান স্টার্ট করেও দিয়েছে। আর এখন ও এটা ছাড়াও করে, ব্রাইডাল কোর্স করছে, সেটারই ক্লাসে যাচ্ছে। এই যে টিঙ্কু ওকে একটু দিয়ে আসতে যাচ্ছে। আর ওর সম্পর্কে এটুকুই যে আপনাদের সাথে শেয়ার করার ছিল। চলুন ও বেরিয়ে যাক, তারপরে আমি ওপরে গিয়ে আবার আমার কাজকর্ম আছে, সেগুলো সেরে নেবো। ও বেরিয়ে চলে যাওয়ার পর আমি ওপরে এসে ওর ঘরদোরটা একটু পরিষ্কার করে দিলাম। ও ঘরে থাকলে না ঘরদোর ভালো করে পরিষ্কার করা যায় না, কারণ সব সময় বিছানার মধ্যেতেই ওর পড়াশোনা সমস্ত কিছু। আসলে আমাদের ঘরগুলো একটু ছোট ছোট তো, ও সবসময় ওই জন্য বিছানাতেই থাকে। যাকে, চলুন ও বেরিয়ে গেছে, আমি ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, এবার রান্না বসাবো। দুপুর 1:45, আর আমি এখনো রান্নাঘরে রান্না করছি, কারণ আমার মেয়ে গেল 11:30 বেজে গেছে। তারপর ঘরদোর পরিষ্কার করে এসে আর রান্নাঘরে না অনেক খাবার দাবারের বাসন পড়েছিল, সেগুলো পরিষ্কার করে রান্নার জোগাড় করতে করতে দেরি হয়ে যায়। আমার প্রত্যেক দিনই রান্না বসাতে দুপুর 12টা বেজে যায়। 12টা মোটামুটি 1:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। আজকে তাই রান্নার কী কী জোগাড় করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ আজকে ওই বললাম একটু দেরি হয়ে গেছে রান্না বান্না জোগাড় করতে। ও বেরোলো, তারপরে আমি সমস্ত কাজকর্ম বসিয়েছি। আজকে নিরামিষ রান্না হচ্ছে, ডাল হয়ে রয়েছে, আর লাউ শাক দিয়ে বড়ি দিয়ে একটু চচ্চড়ি মতন হবে, আর বাঁধাকপির বড়া, ব্যাস, আর একটু চাটনি। আমার মা নিচে থেকে আমার শ্বশুরমশাইয়ের জন্য নিম পাতা ভাতে দিয়েছি, ব্যাস হয়ে গেল, রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে ঝটপট করে। চলুন আজকে রান্নাটা শেষ করে তারপরে দেখাবো। বাজে দুপুর 1:30, আর আমার রান্না বান্না কমপ্লিট করা হয়ে গেছে। যেটুকু রান্না হয়েছে চলুন একটুখানি শেয়ার করে দিই আপনাদের সাথে, তারপরে সবাইকে খেতে দেবো। 1:30টা বেজে গেছে, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আমার মেয়ে যেদিন বেরোয় না, এইরকম ওর পেছনে রেডি করে যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমার কাজকর্ম গোছাতে দেরিও হয়ে যায়, রান্না বান্না আমাদের দেরি হয়ে যায়।
বাসনপত্র দেখুন সব পড়ে আছে, কিছু মাজা হয়নি, শুধু জাস্ট রান্নাটুকু হয়েছে। একটুখানি দেখিয়ে দিই আপনাদের কি রান্না বান্না করলাম, তারপরে আমি খেতে দেবো। ভাত হয়ে গেছে, এদিকে হয়েছে এটা হচ্ছে টকের ডাল, এটা আমার মা নিজে থেকে দিয়ে গেছে। এটা আমাদের মসুর ডাল হয়েছে, আর এই যে নিম পাতা ভাতে, এদিকে বাঁধাকপির চপ, আর এদিকে আছে একটু টমেটোমের চাটনি, যেটি ফুল দিয়ে করা। এই যে বাঁধাকপির চপ, আর এই হচ্ছে লাউ শাকের দিয়ে পোস্ত, বড়ি দিয়ে আলু দিয়ে লাউ শাক দিয়ে পোস্ত। চলুন, এই হচ্ছে কি সোজা সাপটা সিম্পল রান্না বান্না যেটা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন সবাইকে খেতে দেবো, খাওয়া দাওয়ার পর আবার দেখা হবে। দুপুর 3টে, আমার যাবতীয় রান্নাঘরের সমস্ত কাজকর্ম সব শেষ করা হয়ে গেছে। এখন একটু ফ্রেশ হয়ে গেছি, চেঞ্জ করে নিয়েছি, এখন একটু রেস্টের টাইম, তাই রেস্ট নেবো। রেস্ট করবার আগে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আগেই বলেছি আমি আজকের ভিডিওটা হচ্ছে একটা শর্ট ইন্ট্রো ভিডিও আজকে দিলাম। এই সেই আমার ফ্যামিলিতে যারা যারা আছে মোটামুটি তাদের কিছু বেশিরভাগের সঙ্গেই আমি আলাপ পরিচয় আজকে করে সেরে দিয়েছি। আলাপ পরিচয় মানে আমি বলেছি, তারা আপনাদের সঙ্গে অতটা ক্যামেরা ফ্রেন্ডলি হইতে হয়তো করতে পারিনি। যাই হোক, আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার কি বলবো, আপনারা আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আর নেক্সট আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।